সার্বিক বিষয়টা একটু বলেন কি হয়েছে। ওসরবাজারের যে এয়ারপোর্ট PS-37 অফ 2024 আজকে তিনজনকে ওঠানো হয়েছে। সুস্মিতা সরকার, প্রদ্যুৎ ধর চৌধুরী, বীরচক্র ঘোষ। বীরচক্র ঘোষকে মুকুন্দপুর কলকাতা থেকে এনে আজকে কোর্টকে প্রডিউস করলো। তারা বেল প্রেয়ার করলো। আমরা সরকার পক্ষে থেকে কোর্টকে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়েস্ট ত্রিপুরা, ওনার কাছে আমরা প্রার্থনা করলাম যে বীরচক্র ঘোষকে 10 দিনের পুলিশ রিমান্ড দেওয়া হোক, আর সুস্মিতা সরকার এবং প্রদ্যুৎ ধর চৌধুরীকে ফার্দার 5 দিন করে পুলিশ রিমান্ড দেওয়া হোক। আমাদের লার্নের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়েস্ট ত্রিপুরা উনি ডিসাইড করলো যে বীরচক্রকে 10 দিনের পুলিশ রিমান্ড দিল, যার নেক্সট ডেট রাখা হলো 14ই মে। আর সুস্মিতা সরকার দশ 7 দিনের দেওয়া হলো, যার ডেট রাখা হয়েছে 14ই 5। আর সুস্মিতা সরকার আর প্রদ্যুৎ ধরকে 3 দিনের দেওয়া হলো, যার ডেট দেওয়া হলো 10ই মে অ্যাকর্ডিংলি। আর যাদের যে বেল প্রার্থনা করেছে তারা বেল প্রার্থনা তারা সিজিএম ওয়েস্ট আগরতলা রিজেক্ট করলো। আপনার মনে হয় এই ফার্দার রিমান্ড বা এই রিমান্ডটা নিয়ে পুলিশের অনেক কিছু তদন্ত বেড়ে আসবে? হ্যাঁ, কিছু তো অনেকটাই বেরিয়ে এসছে, আরো ফার্দার অনেক কিছুই বেরিয়ে আসবে। তার সঙ্গে যারা মানে মেন এখনো পর্যন্ত জড়িত তাদের কি তাদেরকে পুলিশে চেষ্টা করছে তাদেরকে ধরে নেওয়ার জন্য। পুলিশ ইনভেস্টিগেশন করছে। আমার দৃঢ় বিশ্বাস এর মধ্যেই পুলিশ তদন্তক্রমে তাদেরকে অ্যারেস্ট করবে। এর ভিত্তিতে কিছু সিট গঠন করা হয়েছে? কিসের সিট, পুলিশের সিট, পুলিশের ইনভেস্টিগেশন একটা টিম গঠন করা হয়েছে। কজনের টিম? এটা স্পেসিফিক্যালি ইনভেস্টিগেশন অফিসাররাই বলতে পারবে, আর ইনভেস্টিগেশনের ব্যাপারে আমার কিছু করা ঠিক হবে না।